Assalamu alaikum viewers, welcome to our channel Sweet Design Handwork. হ্যান্ড এমব্রয়ডারি বিগিনার্সের জন্য আমি একটি বেসিক কমপ্লিট সিরিজ নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বেসিক হ্যান্ড এমব্রয়ডারি সিরিজ হতে শুরু করে হাতের কাজ, ড্রেসের ডিজাইন সব দেখানোর চেষ্টা করব। আশা করি আমার ভিডিওগুলো আপনার হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে হ্যান্ড এমব্রয়ডারি টুলসগুলো নিয়ে আলোচনা করব। হ্যান্ড এমব্রয়ডারি শুরু করার জন্য আপনাকে 5টি জিনিস অবশ্যই রাখতে হবে। সেটি হলো একটি সুতির কাপড়, একটি হুক যেটাতে আমরা কাপড় আটকাবো, একটি সুই আর একটি সিজার, আর অবশ্যই ডিজাইন আঁকার জন্য পেন্সিল বা। চলুন এবার আপনারা দেখে নিই কীভাবে কাপড়ের সাথে হুকটি আটকাবো। আর আমার হুকটা দেখতে পাচ্ছেন আমি একটি কাপড় লাগিয়ে দিয়েছি। এটা কাপড়টা হুকের সাথে লাগাবো। অনেক সময় কাপড় যদি পাতলা হয় তখন হুকটা টাইট করার সময় কাপড়ের সুতাটা একটু বিগড়ে যায়, সেজন্য আমি আমার হুকে কাপড় লাগিয়ে নিয়েছি। আপনি যদি না লাগান তাতে কোনো সমস্যা হবে না। নতুনরা সবসময় চেষ্টা করবেন এরকম কাঠের বা প্লাস্টিকের হুক নেওয়ার জন্য। আর অবশ্যই কাপড় কোনো পাতলা সুতির কাপড় নেবেন, কোনো মোটা বা সিল্কের কাপড়ে আপনি নতুন সেলাইয়ের কাজ শিখবেন না। আর এই সাইজের একটা চোখ বড় টাইপের নিডেল নেবেন। আর সবসময় নর্মাল যে সুতাগুলো আমরা কিনতে পাওয়া যায় মার্কেটে 5 টাকা দিয়ে, ওই সুতাগুলো দিয়ে আপনি নতুন হিসেবে হাতের কাজ শিখবেন। এবার আমরা হুকটা খুলে কাপড়ের সাথে আটকাবো। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। আমি কিন্তু আমার উপর অংশটাতে কাপড় লাগাইনি, যে অংশটা থাকবে কাপড়ের নিচে ওই অংশটাতেই কাপড় লাগিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। করব হুকটাকে এভাবে খুলে নিব প্রথমে। দেখুন আপনারা খেয়াল করলেই এটা বুঝতে পারবেন। আমি একটি সুতির কাপড় হুকের উপরে দিয়ে দিচ্ছি, আর স্ক্রু টাইপের অংশটা আমি কাপড়ের উপরে রাখবো। ওটা দিয়ে আমি কাপড়টা টাইট করব। খেয়াল রাখবেন আপনি যত হুক ভালো করে কাপড়ে আটকাতে পারবেন ততই সেলাইয়ের কাজের ফিনিশিং ভালো আসবে। হয়ে গেল আমাদের হুক লাগানো। এবার চলে আসি সুই আর সুতা দিয়ে। আমি এই নর্মাল সুতাটা ইউজ করে আপনাদেরকে একটি কাঁথা স্টিচ বা রানিং স্টিচ দেখাবো। এখানে যে সুইয়ে সুতা ঢোকানো প্লাস যে গিটটা দেখালাম ওটা আমি নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন হুকের নিচের অংশটা এভাবে থাকবে, আর উপরের অংশটাতে আমি সেলাই করব। আমরা একটি পেন্সিলের সাহায্যে স্টিচ লাইনগুলো ড্র করে নিব। আপনারা যদি নতুন হন অবশ্যই এভাবে ড্র করে প্রথমেই স্টিচগুলো ভালো করে শিখে নেবেন। এবার আমরা সেলাই শুরু করব। গিটটা নিচে রেখেছি আর সুই দিয়ে সুতাটা উপরে তুলে নিয়েছি। এভাবে আমরা কাঁথা স্টিচ বা রানিং স্টিচ সেলাইটা করে থাকি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সুতার বাকি অংশটা আমরা কাঁচি দিয়ে কেটে নেব। আজকে এখানে শেষ করছি। আশা করি আপনারা টুলসগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। হ্যান্ড এমব্রয়ডারি বিগিনার্সদের জন্য আমার নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর আমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।